মৃত্যুর 40 দিন আগে মানুষ যে 3টি স্বপ্ন বারবার দেখতে পায়, আপনি মৃত্যুবরণ করবেন এর 40 দিন আগে আল্লাহ তাআলা এই 3টি স্বপ্নের মাধ্যমে আপনাকে সতর্কবার্তা নাজিল করে আপনার উপরে। এজন্য মৃত্যুর আগে এই 3টি স্বপ্ন আপনি বারবার দেখতে পাবেন। কারণ স্বপ্ন এটা হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিন্তু স্বপ্নের মাধ্যমেও আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, এবং আমরা বিভিন্ন সময় অনেক স্বপ্ন দেখতে পাই। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা হয়তো করতে পারি না, কারণ সবচাইতে উত্তম সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন স্বপ্নের সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। তারপর মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, উনিও ওনার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। এখন অনেকাংশেই এই স্বপ্নের ব্যাখ্যা করা আলেম একেবারে কমে গেছে। এজন্য আপনি যে স্বপ্নগুলো দেখবেন এগুলো অর্থবহ কিনা সেটা বুঝবেন কিভাবে? এই 40 দিন আগে এই 3টি স্বপ্ন যদি আপনি বারবার দেখতে পান, তাহলে মনে করবেন আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে। এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সতর্কবার্তা আপনার উপর নাজিল করেছেন। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার স্বপ্ন হচ্ছে এটা হচ্ছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার হচ্ছে যেই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হয়। 3য় নাম্বার হচ্ছে এমন স্বপ্ন সারাদিন যে কাজকর্ম করছেন, অর্থাৎ সারাদিন আপনার কল্প বাস্তবতা, আপনি যেগুলো নিয়ে ভাবতেছেন এগুলোই আপনি কি করতেছেন, রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন। এজন্য স্বপ্নের 1ম নাম্বার, মৃত্যুর আগে যেই স্বপ্নটি আপনার উপরে বারবার আপনি দেখতে পাবেন, এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই, বাকি আছে কেবল শুধু মুবাশশিরাত, অর্থাৎ সুসংবাদ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি, সুসংবাদ কি? তখন আল্লাহর হাবিব বললেন ভালো স্বপ্ন। বুখারীর বর্ণনা হাদিসটি এসেছে। এজন্য ভালো স্বপ্নের দ্বারা আপনি আপনার জীবনের অনেক কিছু আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত করে থাকেন, যেটা আল্লাহর পক্ষ থেকে হয়। এজন্য মৃত্যুর আগে যে 1ম নাম্বার যে স্বপ্নটি, সেটা হচ্ছে আপনি যদি স্বপ্নে বারবার দেখতে পান যে আপনার যারা আত্মীয় স্বজন, যারা পূর্বপুরুষ মৃত্যুবরণ করেছে, তারা আপনাকে ডাকতেছে, অর্থাৎ তারা আপনাকে অধিক মাত্রায় ডাকতেছে। প্রায় স্বপ্নটা আপনি দেখতে পান, আপনার আব্বাকে দেখতে পান আর আপনার আম্মাকে দেখতে পান যে তারা আপনাকে ডাকতেছে, তারা আপনাকে কবর থেকে ডাকতেছে। এই স্বপ্নটা যদি আপনি দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে, আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে। তবে এটাই যে একেবারে সত্য সেটা বলাই মুশকিল, বলাই বাহুল্য। এই জন্য এটাও মনে করা যাবে না। তবে এটা দ্বারা সতর্ক বার্তা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু একবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইয়া সাদিকি, মৃত্যুর আগে আমি স্বপ্নটি বারবার, অর্থাৎ আমার এক বন্ধু মৃত্যুবরণ করেছে, সে মৃত্যুর আগে এই স্বপ্নটি বারবার দেখেছিল, সে আমাকে সবসময় বলতো। এজন্য এই স্বপ্নটা কিসের লক্ষণ? তখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগেই এই স্বপ্নগুলোর ব্যাখ্যা করেছিলেন। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে 40 দিন আগে এই কিছু স্বপ্নগুলো দেখবে। 1 নাম্বার, সে মনে করবে তার আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা মারা গেছে তারা কবর থেকে তাকে ডাকতেছে। 2 নাম্বার, কেউ যদি স্বপ্ন দেখে যে তার মুখ থেকে একটা পাখি বের হয়ে গেছে এবং এটা ছটফট করতে করতে আসমানের দিকে চলে গেছে, এরকম স্বপ্ন যদি কেউ দেখে, বুঝতে হবে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তার টাইম ইজ আপ, তাকে অতি সত্বর আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যেতে হবে। 3 নাম্বার সর্বশেষ, কেউ যদি স্বপ্ন দেখে যে সে ঘুমিয়ে গেছে, এই ঘুমানোর পরে সে এক দেশ থেকে অন্য দেশে সফর করতেছে, এই স্বপ্নগুলো যদি সে বারবার দেখতে পায়, তাহলে বুঝতে হবে যে তার টাইম ইজ আপ, আল্লাহ তাআলার সান্নিধ্যে তাকে চলে যেতে হবে, তার সময় খুব বেশি নেই। এজন্য মৃত্যুর 40 দিন আগে এই 3টি স্বপ্ন যদি মানুষ বারবার দেখতে পায়, তাহলে বুঝে নিতে হবে যে তার সময় অবশ্যই চলে এসেছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু থেকে এটা একেবারে প্রমাণিত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই 3টি স্বপ্ন বলেছেন যে কেউ মৃত্যুবরণ করলে 40 দিন আগে এই 3টি স্বপ্ন দ্বারা আল্লাহ তাআলা তাকে সতর্কবার্তা নাজিল করে। তবে এই স্বপ্নগুলো দেখার কেউ যদি দেখে, এ থেকে বুঝে নিতে হবে যে একেবারেই যে বুঝে নিতে হবে যে তার মৃত্যুবরণ সে করবে কিংবা তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, এটা একেবারে বলাই বাহুল্য, এটা একেবারে বলা যায় না। তবে কোনো স্বপ্ন যদি দেখার পর আপনার অস্বস্তি চলে আসে, আপনার অর্থাৎ দিনকাল তেমন ভালো যাচ্ছে না, আপনার সারাক্ষণ আপনি মানসিক ডিপ্রেশনে থাকেন কিংবা হতাশ ফ্রাস্ট্রেশনে থাকেন, তাহলে আমি আপনাকে পরামর্শ দিতে পারি, আপনি তখনই কি করবেন, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ ডোনেশন করেন, সাদাকা করেন। কারণ ইন্না সাদাকাতু তুতফিউ গাদাবার রাব, কারণ যে ব্যক্তি দান করে, তার দান করার কারণে ওই ব্যক্তির উপরও যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, ওই অসন্তুষ্টতা আল্লাহ তাআলা কেটে যায়, অর্থাৎ তার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কারণ সাদাকা করলে সামনের যত বিপদ আপদ আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে প্রোটেক্ট করে, যেটা সুলাইমান আলাইহিস সালামের সময়কার এক ব্যক্তির ঘটনা থেকে আমরা একেবারে স্পষ্ট প্রমাণ পাই। এই জন্য আমরা স্বপ্নগুলো থেকে, খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদাকা করব, পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইতে পারি।